নমস্কার, আপনারা দেখছেন ওঙ্কার বাংলা, সঙ্গে রয়েছে দেবাঞ্জলি। নজর রাখবো এই মুহূর্তের বিশেষ কিছু খবরের দিকে। বঙ্গে বিধানসভা নির্বাচনের আগে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস সরকারের বিরুদ্ধে একটি ৩৫ পাতার চার্জশিট পেশ করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বিজেপির দাবি, গত এক দশকের বেশি সময় ধরে রাজ্যে যে শাসন চলছে তার বিভিন্ন ক্ষেত্রে ব্যর্থতা, দুর্নীতি এবং প্রশাসনিক অব্যবস্থার চিত্র তুলে ধরতেই এই অভিযোগপত্র তৈরি করা হয়েছে। দলীয় নেতৃত্বের বক্তব্য অনুযায়ী এতে মোট ১৪টি গুরুত্বপূর্ণ ক্ষেত্র চিহ্নিত করা হয়েছে, যার মধ্যে রয়েছে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি, নারী নিরাপত্তা নিয়ে উদ্বেগ, শিক্ষা ও স্বাস্থ্য ব্যবস্থার দুর্বলতা, কর্মসংস্থানের অভাব এবং একাধিক দুর্নীতির অভিযোগ। সময় বক্তব্য রাখতে গিয়ে অমিত শাহ সরাসরি রাজ্যের সরকারকে আক্রমণ করেন। তিনি অভিযোগ করেন, সাধারণ মানুষ দীর্ঘদিন ধরে দুর্নীতি এবং অরাজকতার শিকার হচ্ছেন। তার কথায়, এই নির্বাচন শুধুমাত্র সরকার পরিবর্তনের লড়াই নয়, বরং মানুষের নিরাপত্তা, উন্নয়ন এবং স্বচ্ছ প্রশাসনের প্রশ্নে একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার সময়। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেন, সারা দেশে এসআইআর হয়েছে, শুধুমাত্র বাংলাতেই বিচার বিভাগীয় কর্মকর্তার প্রয়োজন হয়, তামিলনাড়ু বা কেরলে হয়নি বলে জানান তিনি। তার প্রশ্ন, বাংলায় এমন কি ঘটলো যে সুপ্রিম কোর্টকে বিচার বিভাগীয় কর্মকর্তা নিয়োগ করতে হলো? एसआईआर पूरे देश भर में हो रहा, कहीं पर जुडिशियल ऑफिसर नहीं लगाने पड़े, सिर्फ बंगाल में लगाने पड़े। कारण क्या है? यही चुनाव के अंदर तमिलनाडु में भी एसआईआर हुआ, कोई कोर्ट केस नहीं हुआ। केरल में भी एसआईआर हुआ, कोई कोर्ट केस नहीं हुआ। तमिलनाडु में डीएमके की सरकार है, केरल में कम्युनिस्टों की सरकार है। बंगाल में ऐसा क्या हुआ कि सुप्रीम कोर्ट ने जुडिशियल ऑफिसरों को लगाना पड़ा? इस बात का जवाब ममता बनर्जी ने बंगाल की जनता को दिया। শনিবার চার্জশিট পেশ করার সময় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশের নিরাপত্তার দিক থেকে বাংলার নির্বাচনযুক্ত। আসামে বিজেপি সরকার গঠন হওয়ার পর সেখানকার অনুপ্রবেশ প্রায় বন্ধ হয়ে গিয়েছে। এখন বাংলাই একমাত্র পথ হয়ে রয়েছে যার মাধ্যমে অনুপ্রবেশ সারা দেশে ছড়িয়ে পড়ছে, জাতীয় নিরাপত্তাকে প্রভাবিত করছে। परंतु पूरे देश के लिए महत्व, पूरे देश की सुरक्षा बंगाल के चुनाव के साथ एक प्रकार से जुड़ी है। असम में भारतीय जनता पार्टी की सरकार बनने के बाद असम से घुसपैठ कमोबेश समाप्त हो गई। अब एक ही रास्ता बचा है जहां से घुसपैठ होकर पूरे देश के अंदर घुसपैठिए फैलते हैं और देश की सुरक्षा के साथ खिलवाड़ करते हैं। इसलिए बंगाल का एक चुनाव बंगाल के लिए महत्वपूर्ण है कई मायनों में, और देश की सुरक्षा की दृष्टि से देश के लिए भी महत्वपूर्ण। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ চার্জশিট পেশ করার সময় আত্মবিশ্বাসের সঙ্গে বলেন, বাংলায় জয়ের পর অঙ্গ, বঙ্গ এবং কলিঙ্গ সকলেই একটি দলের শাসনাধীনে আসবে। বিহারে ইতিমধ্যেই এনডিএ সরকার রয়েছে, ওড়িশায় বিজেপি সরকার, আর এখন বাংলাতেও বিজেপি সরকার হবে। अंग, बंग और कलिंग तीनों जगह एक पार्टी का शासन होने जा रहा है। बिहार में भी एनडीए का शासन है, उड़ीसा में भी भाजपा सरकार है, और अब बंगाल में भी भाजपा सरकार आएगी। तो ब्यूरो रिपोर्ट, ओंकार बांग्ला।